হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমি অপর্ণা এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো সঙ্গে থাকো। সারাদিনের ব্লগ তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, মা আজকে সকাল সকাল আলু সেদ্ধ ভাত করে ফেলেছে। তো আজকে সকালকার খাবার এই আলু সেদ্ধ ভাতই খাবো, একটু ফেনা ফেনা করেছে। তো এইদিকে মা আবার রেডি করে ফেলছে, দেখো আলুটা ছাড়াচ্ছে। আর মাকে আমি বললাম যে মা পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ভেজে করো, একটু পেঁয়াজ লঙ্কা ভেজে তেলে ভেজে আলুটা মাখলে খুব ভালো লাগে। তো মা আবার ওই জন্য পেঁয়াজ কাটছে, লঙ্কা কাটছে। তো ভেজে আলুটা মেখে মানে আলু সেদ্ধ আর ভাত খাবো। তো কার কার ভালো লাগে বলো তো? আমার এমনি আলু মাখা থেকে একটু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। জানি গ্যাস হয়ে যায়, তাও যেন খেতে ভালো লাগে, মাঝে মধ্যে খাওয়াই যায়, তাই না? তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, ফেনা ফেনা ভাত আর আলু সেদ্ধ, বেশ ভালোই লাগে। অনেক দিনই খাওয়া হয়নি। তো চলো খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থেকে। ওই তো প্যাকেটের গুলো নাও, যা আছে দেখো কি আছে। হ্যাঁ ওগুলো হবে, তিনটে তিন রকম, ঠিক আছে। ওই তো বেগুনি কালারে তো নিল, পয়সা আর একজন আনবে। ঠান্ডা দেখো, দুটো আইসক্রিম গাড়ি দাঁড়িয়ে পড়েছে। সময়ে একটা পাওয়া যায় না, আজ আবার দুটো একসাথে দাঁড়িয়ে পড়েছে। তো একজনের কাছ থেকে তো নিতে হবে, দুজনের কাছ থেকে তো আর নিতে পারবো না। এই তোরা আইসক্রিম খাবি না? এদেরকে দেবে না, শুধু আমাদের দিলে হবে? এই খাবি না তোরা আইসক্রিম? বলুন কি বলছেন আপনি? এই দেখো বন্ধুরা, আইসক্রিম বছরে এবার মনে হয় 3 দিন খাওয়া হয়ে গেল। এখন এটাই সম্বল বলো, গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। দেখি কেমন লাগছে খেতে। এটা জাম 3 জনের 3 কালার, কে কোনটা নেবে নি নাও। আমি এই লম্বাটা নেবো। নাও যে নি নাও, না তুমি পিঙ্ক কালার নাও। তুই খাবি? তোমাদের সবার থেকে আমার আইসক্রিম ভালো খেতে। গোবর ধুয়ে রোদে শুকাই দিতে দিতে নিত। ছি 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 ছি। আগে বসে শুধু খাইতে গিয়ে সব আর যেখানে দেখো বন্ধুরা, বাবার গল্প দেখো। বাবার গল্প শুনেছো? চুলমুলগুলো কি অবস্থা। আগে ওই চান করতে হবে মাঠে, গরুগুলো সেই বাথারা থাকতো, খেসারি, মটর, তারপরে গম, মসুরি এসব খেত। চলো আইসক্রিমগুলো আমরা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা একদম গলে যাচ্ছে। আর পরে আসছি, হ্যাঁ একবার স্নান টান করে পরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, মা এখানে দুপুরকার রান্না শুরু করে দিয়েছে। এখানে ডিম সিদ্ধ বসিয়েছে একদিকে, আর একদিকে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো রান্নাটা হোক। দেখো মশলাটা ঢেলে দিল, আর দেখো ডিমগুলো এখানে ভেজে রেখেছে। আমাদের 3 জনের তরকারি, ছোট্ট পুচকু আর এটা কড়া, ছোট্ট পুচকু কড়াতে আমাদের তরকারি। তো ভাত হয়ে গেছে, এদিকে ডিমের ঝোল। আর কি করছো? টমেটো দিয়ে আলু দিব। এটা এখানে ভাত কমপ্লিট, আর ওদিকে ডিমের ঝোল। আর একটা কি হবে দেখা যাক কি করছে। তো আপাতত এটা ওটা এক গাদা তরকারি করতে বানাই করি, দুটোই ঠিক আছে। একটা ঝোল টোল আর একটা ভাজাভুজি। ভাজিভুজি তরকারি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না খুব একটা, একটা থেকে দুটো এটাই ঠিক আছে। তো চলো মা রান্না বান্না সেরে নে, আবার পরে আসছি। তো স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে, বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো স্নান টান করে একদম তোমাদের সামনে আসছি, চলো। তো বন্ধুরা দেখো, কাঁঠাল নিয়ে এসেছে বাবা। তো ডিমের ঝোল আর এই কাঁঠালের তরকারি হবে, মানে এক কথায় ইঁচড়ের তরকারি বলে না। তো এটা বাবা নিয়ে আসলো এইমাত্র। তো জানতাম না কি রান্না বান্না হবে। তো বাবা মা প্রথমে বলছিল যে ডিমের ঝোল আর একটা হয়তো ওই তোমার আলু ভাজা, আর ওই অনেকগুলো টমেটো আছে, কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো দিয়ে আলু ভাজা একটা চচ্চড়ি টাইপের করব তাই বলছিল। দিয়ে তারপরে বাবা আবার এই ইঁচড়টা নিয়ে আসলো। এইখানে
ছোট জালি কাঁঠাল। তো এই বছরে খাওয়া হয়নি, ফার্স্ট টাইম নিয়ে আসলো। তো বছরের প্রথম খাওয়া মানে ফল এই বছরের, তো এই বছরের প্রথম খাওয়া। তো কার কার ভালো লাগে বলো তো। আর ইঁচড় কাটতে কে কে পারো সেটাও জানিও। একটু ঝামেলা আছে, দেখো এই আঠা একবার যদি হাতে লেগে যায় তো খুব সমস্যা। তো সবাই যে সে কাটতে পারে না, ইঁচড় বলো মোচা বলো, তো সবাই কাটতে পারে না, কাটতেও চায় না, অনেকটা ঝামেলা। এই হাতে বারবার আঠা লেগে যাওয়া, বারবার অসুবিধা হয়। তো মা এখানটায় কাটাকাটিটা করে নিচ্ছে, দিয়ে তারপরে তোমার আলু দিয়ে এই ইঁচড়টা দিয়ে মানে একটা তোমার ঝাল টাইপের, ইঁচড়ের ঝাল ঝাল মতো একটা করবে। তো আমাদের এই রান্নাবান্না তোমার ডিমের ঝোল, ভাত আর ইঁচড়ের তরকারি। তো চলো মা এখানে কেটে নে। জানো বন্ধুরা, এর আর একটা নাম আছে, এটা হচ্ছে গাছপাঠাও বলে অনেকে, মানে কলকাতা শহরে, গ্রাম অঞ্চলে ইঁচড় বলে, আর কলকাতা শহরে যখন এটা ছোট থাকে মানে এই অবস্থায় সবাই বলে গাছপাঠা, আর বড় হলে কাঁঠাল। তো কেউ যদি জিজ্ঞাসা করে কি রান্না করছো, বলবে গাছপাঠা করছি। তো আমাদের এখানে যেরকম ইঁচড়ের তরকারি করছি, তো ওখানে লোকেরা বলে গাছপাঠা। তো বেশ ভালো, তাই না? তো চলো আবার পরে আসছি, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, একজন কুটুর কুটুর করে খুব খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, বাবা। অন্য সময় অন্য কিছু খাওয়ার বেলায় নেই, এখন কাঁঠাল খাচ্ছেন। তো বন্ধুরা দেখো, হঠাৎ মানে চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম ঘর থেকে। তো দৌড়ে এসে দেখছি, ঠিক হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। এই রাস্তার ধারে যে মানে প্রতিনিয়ত কিছু না কিছু না হতেই থাকে, মেন রাস্তা বুঝতেই পারছো, এই গরমের মধ্যে আবার অ্যাক্সিডেন্ট। দুপুরবেলায় রাস্তাঘাট ফাঁকা, তাও অ্যাক্সিডেন্ট কিসে? জ্যাম হলো আলাদা কথা, রাস্তাঘাট পুরো ফাঁকা রাস্তা। ওই যে বন্ধুরা, যে টোটোটা আসছে দেখো, এইমাত্র আসবে কাঁদতে কাঁদতে। তো ওই টোটোটা নাকি উল্টে পড়ে গেছিল, তো একটা মানুষের মানে মহিলার হাত ভেঙে গেছে। তো না মার খাবি, বুঝলি তো, সব সময় জ্বালানো। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কি হয়েছেটা কি? মানে কারোর সেরকম কোনো ক্ষতি হয়নি তো? একটা মেয়ের এখান থেকে খাইন গেছে, এখানে কিছু নাই হচ্ছে, আর কারোর কম বেশি লেগেছে। শুধু টুকটুকিতে টুকটুকিতে হয়েছে, টুকটুকিতে ছিল না। মানে যে টুকটুকিতে আসলো সেই টুকটুকি উল্টে গেছে। আমি তাকে জল দিচ্ছি, ধরি তাকে দিচ্ছি, গাড়িটা উঠছি পড়ে গেছে। আমি তার দেখতে পাচ্ছি কোনো লোকজন আছে, ওইদিকে তলাটা এমনি ছাদটা এমনি রোদ পড়ে আছে, এই একা একাই উল্টে গেল না। টুকটুকি এখান থেকে হাতে রেখে দিয়ে এখানে কিছু নাই। দেখো এটা কে ধুয়ে আতে, এটা কে ধুয়ে আতে, ওর কোথাও জায়গা নেই ওনার থোয়ার। দেখো বন্ধুরা কোথায় শুয়ে আছে দেখুন। এই যে রোজ বিকেলের দিকে, ধরো দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়ে থাকে, আর এমনি টুকটুক টুকটুক করে এখানে শুয়ে পড়বে। কালকে ওরকম করেছিল, আর অন্য সময় মার কাছে শয়, এখন এই কদিন আমাকে পেয়েছে, আর কাউকে লাগবে না, আর কাউকে লাগবে না গো। কুচু 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 কুচু। ও গো সন্ধ্যা হয়ে গেছে, ওটো গো, বাইরে দেখো অন্ধকার হয়ে আসছে। ওতো 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 গো, টুকি 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 টুকি, চল চল চল, অনেক চড়েছিস সারাদিন, চল ঘরে ঢুকবি না, ঘরে আর কত চড়বি, এই যে শয়তান। চলো এবার ঘরে উঠবে, চলো। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, বুঝতেই পারছো। তো এদেরকে এবার মা তুলে ফেলবে। সারাদিন গরমে এদেরও খুবই কষ্ট হচ্ছে, একভাবে সব আছে, তাছাড়া এই জায়গাটা ছাড়া জায়গাও নেই যে অন্য জায়গায় তাদের রাখবে। এখন ঘরে তুলে নেক। অন্ধকার অন্ধকার।
ওই দেখো চাঁদ মামা। এই হচ্ছে ওদের থাকার জায়গা। এখানটায় গাড়ি থাকে, আর এই যে এখানে থাকে ওরা, আর এই জায়গাটাতে আমাদের গাড়িগুলো থাকে। এই যে এদের ঘর। এই ঢুকবি না, ঢুকবি না, ঢুকবি না, ঘরে যাবি না? যাবে ক্লাই, ঘরে যাবে ক্লাই? ওই ভাল লাগছে সারাদিন এখানে থাকতে, ঘরে ঢুকবি না? চলো ঘরে, চলো ঘরে, ঘরে ঘরে চলো গো। ও গো দুত্তু, ও তাকা তাকা তাকা, ও দুত্তু তোমার চোখ দিয়ে জল কেন দুত্তু? অন্যদিন তো দিনের বেলায় দেখো, আজ একটু রাত্রিবেলায় আমাদের এদিককার রাস্তার পরিবেশটা দেখে নাও। ওই বাজারটাতে একটু আলো আছে, আর এখানে দোকানপাটগুলো আছে, তাই বাদ বাকি পুরো গোটা রাস্তা পুরো অন্ধকার, অন্ধকার অন্ধকার। ছোট্ট ছোট্ট তারা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কোনোদিনই এটা শেয়ার করা হয় না, আজকে করেই দিলাম। আমাদের ছাগল ছানার ঘর, আর কিভাবে মা এখানে রাখে দেখেছো তো? বস্তা, এটা চাদর দেখে নাও, চাদর সব চটের বস্তা দিয়ে চাদর করা, আবার মশারি, খুব যত্নেই কিন্তু থাকে ওরা, একদম মানুষের মতো থাকে। তো ভাবি শেয়ার করবো, তো করা হয় না, তা করিয়ে দিলাম। আমাদের ঘর বাড়ি দেখবে আর ওদের ঘর বাড়ি দেখবে না, তাই কখনো হয়? তাই শেয়ারটা করে দিলাম। ও গলায় মালা পরো, মালা মালা, গলায় মালা পরো, সোনার মালা। তো চলো চলো চলো, ঘরে ঢুকবে এবার, লাইন দি লাইন। সবারই গলার মালা হয়ে গেছে পরা, সোনার মালা পরেছে সব। চ একা একা যাবে? চ চ চ চ চ, যাবে না ঘরে, ঘর পছন্দ না। যাও 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 যাও, কত কষ্ট ঘরে ঢুকতে। যা, ওখানে খাবার আছে দেখতে পাচ্ছে। এই তো খাবার থেকে খাবার রেখে ঘরে যেতে ইচ্ছে করে কারোর? ঘরে গেলে তো আর খাবার পাবে না। আর আপনাকে নেবে না? মা একে খুলে দেবো? তো দেখতেই পেলে কিরকম ভাবে আমাদের ছাগল তোলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই দুপুরের দিকে এসেছিলাম, আবার আসলাম তোমাদের সামনে। তোমাদের সামনে সেরকম আশাই হয়নি। তো এই তো সন্ধ্যেবেলাকার কি কাজ হয়, প্রতিদিনই ধরো এরকমই হয়। তো সন্ধ্যের দিকটা খুব একটা তোমাদের শেয়ার করতে পারি না, কারণ শেয়ার করার মতো সেরকম মানে খুব একটা কিছু হয় না। তো প্রায় এই 2-3 দিন ব্লগে তোমাদের কোনো কিছু মানে সন্ধ্যের দিকটা সেরকম কিছু শেয়ার করাই হয়নি। তো আজ করে দিলাম। তো দেখতে তো পেলে মা কীরকমভাবে ছাগল টাগল তোলে। তো এইভাবে ছাগলগুলোকে, বাচ্চা ছাগল সব এক জায়গাতেই থাকে, আর মা খুব যত্ন। দেখতে তো পেলে প্রথমে বস্তা দিয়ে একদম পুরো চারিদিকটা পুরো বস্তা পেতে দিল, তারপরে আবার মশারি, তারপরে ওরা থাকে। তো ভাবি দেখাবো তোমাদের, তো শেয়ার করা হয় না। ওই দিকটা লাইট কম, তো সেজন্য মানে ভিডিও খুব কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না, সেই কারণে দেখাতে পারি না। তো আজকে দেখিয়ে দিলাম। তো চলো দেখি আর কি শেয়ার করতে পারি। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এইদিকে আবার মা সন্ধ্যেবেলাকার টিফিন করতে লেগেছে। তোমার অনেকদিন ধরেই বলছিলাম যে মা বেগুনি খাবো, তো সেই জন্য মা আবার আজকে বেগুনি ভাজছে। তো এই দেখো এখন সব কিছু রেডি, কড়াইয়ে তেল দিয়ে। তো এখন হবে এবার গরম গরম বেগুনি ভাজা। তো খেতে তো দারুণ লাগে, দেখতেও ভালো লাগছে বলো। তো এটা ভাজতে ভাজতে মা আবার তোমার বেসন একটু বেশি হয়েছিল বলে পেঁয়াজিও ভেজে নেবে। তো বেগুনি আর পেঁয়াজি। তো চলো সন্ধ্যেবেলাকার টিফিনটা দারুণ হতে চলেছে, তো সঙ্গে থাকো। কালারটা তো তো মা দেখো দিয়ে গেল একদম গরম গরম মুচমুচে বেগুনি ভাজা।
তো খেতেও খুব ভালো লাগছে, দেখতেও যেমন হয়েছে। আর এই দেখো পেঁয়াজি, বলেছিলাম না একটু বেসন বেশি, তাই পেঁয়াজিও করেছে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় মুচমুচে বেশ ভাজাভুজি খেতে বেশ কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো। এই তেলে ভাজা, তোমার আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, এটা ওটা কার ভালো লাগে বলো। হ্যাঁ, তো সন্ধ্যেবেলাটা আজকে বেশ ভালোই গেল এটা ওটা খেয়ে। এরপরে রাত্রে ভাত খাবো কিনা বলতে পারছি না, দেখা যাক। এমনিতে তো পেটটা ভরে গেল, প্রায় 7:30 বাজতে যায় সন্ধ্যেবেলা, মানে সব কিছু জোগাড়যন্ত্রী করতে করতে তোমার সন্ধ্যে পার হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তো বন্ধুরা, রাত্রে আর কোনো কিছুই ধরো খাওয়া দাওয়া করিনি, আর ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, তো এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। গুড নাইট বন্ধুরা।